এটা ধোয়া দেখাবো না। আচ্ছা দাঁড়া, কুলেন্টটা ওই কোণে রেখে দে, পাংচার রিপেয়ারিং কিটটা বাইরে রাখ। বাইনাকুলারটা কাঁচা ছিল। আমাদের গাড়ি রেডি, এবার আমরা রওনা দেবো। হেই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রতিদিনের চা বিস্কিট থেকে ব্রেক নিতে আমরা একটা বড়সড় রোড ট্রিপে বেরোতে চলেছি, ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু মহারাষ্ট্র। কিন্তু যাব কোথায়? আমরা যেতে চলেছি মহারাষ্ট্রের লার্জেস্ট ন্যাশনাল পার্ক তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, দুর্গাপুর ছেড়ে জঙ্গলের ডাকে সাড়া দিতে। নতুন রাস্তা, নতুন গল্প আর অনেক অ্যাডভেঞ্চার নিয়ে। সো সিট বেল্ট করুন আর চলে আসুন আমাদের সাথে আমাদের আনফরগেটেবল জার্নিতে। আমরা ফার্স্ট ডেতে দুর্গাপুর থেকে ভুবনেশ্বর যাব, সেখান থেকে আমাদের আরেকটা গ্রুপ জয়েন করবে। তাহলে চলো রোড ট্রিপটা স্টার্ট করা যাক। আমরা আমাদের সোসাইটি থেকে বেরোতে চলেছি। মানে এটিএম থেকে কিছু ক্যাশ তোলা হবে, তারপরে আমরা আবার স্টার্ট করব। তো আমরা দুর্গাপুর থেকে স্টার্ট করলাম। আমাদের দুর্গাপুর থেকে ভুবনেশ্বর পৌঁছাতে কত টাইম লাগতে পারে? নর্মালি রাস্তা ভালো থাকলে 10 আওয়ার্সের মতন লাগবে। ব্রেকস নিলে 11 to 12 আওয়ার্স লাগতে পারে। তো ঠিক আছে, চলো সঙ্গে থেকো। আমরা দুপুর 3টে নাগাদ লাঞ্চ করে স্টার্ট করেছিলাম জার্নিটা। ভুবনেশ্বর ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, কিন্তু সেখানে আমরা আমাদের একটা রিলেটিভের ফ্ল্যাটে একদিন থাকবো, অ্যান্ড তারপর আমরা মেইন জার্নিটা আমাদের স্টার্ট করব। তো বাকিটা জানতে গেলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আমাদের রান্নাকে। আপনারা কি জানেন দুর্গাপুর ব্যারেজ 1953 থেকে 1955, মাত্র 2 বছরে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো দামোদর নদী। আমরা বড়জোড়া পেরোচ্ছি আর 20 মিনিটের মধ্যে বেলিয়াতোর পৌঁছে যাব। এই দোকানের মধ্যে ডিসপ্লেতে জানি না এই প্যাকেটে প্যাকেটে কি আছে, বাট ভাল লাগছে দেখতে। আমার জার্নিতে স্ন্যাক্স স্টার্ট হয়ে গেছে। একটু ফ্রুটস খাবো সবাই মিলে। অলওয়েজ ড্রাইভারকে খাই দিতে হয়, অবভিয়াসলি খাই দিতে হবেই। বেলিয়াতোরের 3 মাথা মোড় থেকে বাঁ দিক নিচ্ছি রামপুর রোডের দিকে। ডান দিকের রাস্তাটা বাঁকুড়া চলে যাচ্ছে। ফুলপুর আমরা যাচ্ছি পাঁচালের দিকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সোনামুখীর দিকে, আমরা ডান দিক দিয়ে যাব। এই যে বিষ্ণুপুর, রাধানগর, এই রোডটা ধরবো রাইট সাইড করে। এই সাইনবোর্ডটা দেখছেন, বাঁ দিকটা চলে যাচ্ছে সোনামুখী, আর আমরা যাব ডান দিকে টুয়ার্ডস বিষ্ণুপুর। আমরা ছোটখাটো জ্যামে ফেসে যাচ্ছি এখানে কিছুক্ষণ হলো। কোনো একটা বাস দাঁড়িয়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে। বাস এই সব গাড়িদের জন্য আরো বেশি জ্যামটা বাড়ে।
স্ন্যাক্সের প্যাকেট খুলে গেছে। আমরা আছি পাঁচালে, পাঁচাল থেকে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে আমরা যাব হচ্ছে চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা রোড ধরে শালবনি, শালবনি পেরিয়ে খড়গপুর, তারপরে আমরা মেদিনীপুর, ওখান থেকে আমরা হাইওয়েতে উঠবো যেটা একদম সোজা যাবে হচ্ছে আমাদের একদম বালাসোর, কটক হয়ে ভুবনেশ্বর। বাহ, ডিটেলসে বলে দিল একদম। আলটিমেটলি জ্যামটা ছাড়লো। পুরোপুরি ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপ আমাদের। বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড দিয়ে মুড়ে যেতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি বিষ্ণুপুর বাইপাস দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গুগল ম্যাপের ডাইরেকশন ফলো করতে গিয়ে পুরোপুরি মার্কেট এরিয়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের কি অ্যাকচুয়ালি এই রোডের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল? না, এইদিকে ঢোকারই কথা ছিল না। এই ঢোকাই কথা ছিল না, এই রোডটা সামনে উঠবো কোথায় দেখার পরে। ওই দেখো তাড়াতাড়ি ওই যে ওই মেন ওইটা আছে, ওইখানেও ঢোকার কথা ছিল, ওইখান থেকে লেফট নিতে হবে, তবে আমরা ভুলভুলিয়া থেকে বেরোতে পারবো আর কি। এটাও মেন রাস্তা নয়, এটাও না, এখান থেকে অনেকটা। ও বাবা, এইটা হচ্ছে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডটা। আরেকজনকে অফিস করতে হচ্ছে। এই যে সামনেটা একটা নতুন ধরনের অমিতাভ বচ্চনের ড্রেস দেখলাম। এখন 7টা বাজছে, আমাদের এখনো খড়গপুর পৌঁছাতে 1 ঘন্টা 20-30 মিনিট মতন লাগবে। সামনে আবার জ্যাম দেখাচ্ছে গুগল ম্যাপে। মানে পেছন থেকে ঠুকলো না বুম্বা? হ্যাঁ হ্যাঁ, কেন আওয়াজ হলো? ফিল পেলাম তো। কে ঠুকলো? পেছনে গাড়িটা যাচ্ছে না? হ্যাঁ হালকা করে। তাহলে দাঁড়িয়ে দেখতে হবে তো। যেটা ভয় পাচ্ছিলাম সেরকম কিছু লাকিলি হয়নি। পেছন থেকে ডিক্কি খুলে জিনিসপত্র বার করার চেষ্টা চলছে। দেখা যাক চেয়ার এই মানে আমাদের সিটগুলোকে সরিয়ে যদি ডিক্কি থেকে জিনিসগুলো বার করা যায় তো। চেষ্টা করছে আবার কি, ওর চেষ্টা বলে দিছে। মানে হবেই হবেই। তাহলে ঠিক আছে, তাহলে হবেই। ওটা একদম সামনের দিকে আছে কিন্তু ওই দিকে বার করে নিয়েছি আমরা। বাহ, ওটা হয়ে গেল। বোম্বা অলরেডি বার করে আমাদের নিয়েছে। কমান্ডো আমরা। কমান্ডো। এই ওই যে কি এই ট্রেন আসছে নাকি? এ বাবা, বাস তো তোমার ট্রেন দুটো হেডলাইট হয়। রেল গেট একটা। এইখানে একটা বিশাল বড় বাম্পার আছে। এই বাম্পারটাই আমার ভয় লাগছিল একদম দুর্গাপুর থেকে, এই সামনেই বাম্পারটা। আমরা খড়গপুর ঢুকে গেছি, এবার একটা রেস্টুরেন্ট বা হোটেল দেখে ডিনারটা সেরে নেবো। দেখি, আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখানে ডিনার করব, কিন্তু এখন সবে 8টা বাজছে, তাই জন্য ডিনার না, জাস্ট কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে আবার মাঝরাতে কিছু একটা ডিনার করব রাস্তায়। এটা হচ্ছে এখানকার মেনু। আসলে আমাদের প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমরা ডিনারই করে নিচ্ছি একবারে। আমাদের এখন ড্রাইভার চেঞ্জ হয়েছে, এই যে কো প্যাসেঞ্জার আর ড্রাইভার, আর আমি ব্যাক সিটে। খড়গপুর পেরোতে পেরোতেই ঝড় শুরু হয়ে গেল, হালকা বৃষ্টিও পড়ছে। যেখানে ড্রপলেটস গুলো বোঝা যাচ্ছে।
ভুবনেশ্বর এখনো 223 কিলোমিটার মতন দেখাচ্ছে গুগল ম্যাপে। আমরা খড়গপুর থেকে পুরোটাই বৃষ্টি পেলাম। খুব বেশি বৃষ্টির জন্য কারের স্পিডটা কমই রাখতে হয়েছিল। বৃষ্টির জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু যেহেতু পরের দিন আমরা রেস্ট নিতে পাবো সেই জন্য আর অতটা অসুবিধা হবে না। এখন বাজছে রাত 2টো, আর আমরা পেরোচ্ছি মহানদী, উড়িষ্যার। সকালবেলা, পরের দিন সকালবেলা আমি ভালো করে দেখাবো আপনাদেরকে। আমাদের রোড ট্রিপের ফার্স্ট ডেটা বেশ ভালোই কাটলো। 12 ঘন্টা জার্নিতে অ্যাজ আ কো প্যাসেঞ্জার আমার কোনো অসুবিধা হয়নি। ইনফ্যাক্ট যারা ড্রাইভ করছিল তাদেরও এক্সাইটমেন্ট হাই ছিল। নেক্সট ব্লগে আমরা মেন রোড ট্রিপটা স্টার্ট করতে চলেছি, আর তার ডিটেলস জানতে গেলে অবশ্যই দেখবেন, ভুলবেন না কিন্তু। তাড়াতাড়ি ফিরবো ভুবনেশ্বর টু মহারাষ্ট্র রোড ট্রিপ নিয়ে, সঙ্গে থাকুন।